আজকের রেসিপি এভরিওয়ান ফেভারিট অ্যাকচুয়ালি অনেক রিকোয়েস্ট ছিল। বিয়েবাড়ির বিশেষ আকর্ষণ হলো আস্ত খাসির মাংসের রোস্ট যা অতিথিদের জন্য পরিবেশন বিশেষভাবে রান্না। এটি বিয়েবাড়ির খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবেও বিবেচনা করা হয়। অল ইনগ্রিডিয়েন্টস আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি। সবসময় বলি সঠিক উপকরণ নিয়ে কাজ করা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রাচীনকাল থেকেই বিয়েবাড়ির মাংসের এই পদটি অনেক গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে মাংসের রোস্ট জনপ্রিয়তা এতই বেশি যা পুরান ঢাকার প্রতিটা বিয়েবাড়ির বিশেষ এই খাবারটি অতিথিদের জন্য আনন্দের বিষয় এবং সবার কাছে অনেক জনপ্রিয়। আজকে দেখাবো এই জীব ভার্সনে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি আস্ত খাসি নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে খাসির মাংস আমরা সবাই জানি একটা ভিন্ন ধরনের গন্ধ থাকে। আর যদি খাসির বয়স ২ বছরের মধ্যে হয় তাহলে তো আরও বেশি ভালো হয়। মাংসটা অনেক কচি এবং টেন্ডার থাকে। তো এখন একটা বেসমেন্ট কাঠামোতে নিয়ে আসবো। আমরা সবাই জানি ল্যাম্প ইউনো extremely rich protein, also incredible rich mineral, especially iron, phosphorus, sodium, zinc, potassium, copper, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আমরা কিন্তু অনেক ভিটামিনস এর মধ্যে খাসির মাংসের মধ্যে পেয়ে থাকি। তো একটা বাঁশের কঞ্চি দিয়ে এটাকে আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি অনেক কিছুই হাতের সামনে ছিল না, বিধায় আমার এইভাবে করতে হইতেছে। তো পেটটাকে এখন স্টিচিং করে নিচ্ছি। এটার মধ্যে চাইলে রাইস ফিলিং, মিট ফিলিং দিয়েও করা যায়, সেটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। ঠিক এভাবে স্টিচিং করে এবং একটা সুন্দর একটা কাঠামোতে নিয়ে আসবো। এর জন্যই নিয়ে আসবো যাতে প্লেটিং করার সময় এটাকে সুন্দর মতো বসানো যায়। তো হাতের সামনে যা যা ছিল সেগুলা দিয়েই চেষ্টা করছি তৈরি করার জন্য। তো বাঁশ কেটে সুন্দর করে ছোট সাইজ করে এটাকে আমি সুন্দর মতো একটা কাঠামোতে নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে, যাতে কোনো প্রকার এটা যখন আমি প্রিপারেশন করি এটা জানি ছিঁড়ে ভেঙে না যায়। Lamb is a type of red meat that come from young sheep. Not only a rich source of high quality protein, it is also outstanding source of vitamins. এটার মধ্যে কিন্তু অনেক ভিটামিনস পাওয়া যায়। ঠিক এভাবে ভালো করে টাইট করে দেখেন কত সুন্দর একটা বেসমেন্টে নিয়ে আসছি। এর জন্যই নিয়ে আসছি এটা আমার প্লেটিং করার সময় যাতে সুন্দর করে বসে পড়ে। তো দেখেন আপনাদের দেখাচ্ছি ঠিক এভাবে যাতে প্লেটিং করার মতো বসে, এর জন্য আমার এতক্ষণ অ্যারেঞ্জমেন্ট করা। একটা ডেক্সি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি আস্ত খাসি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি এবং সল্ট একটু ওভার দিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে লবণটা যেতে পারে বয়েলিংয়ের সময়। তো চুলোটা চালু করে দিচ্ছি, পানি পরিমাণ মতো দিয়ে নিতে হবে এবং সল্ট একটু ওভার থাকতে হবে পানির মধ্যে। তো এটাকে আমি ১ থেকে ১.৫ ঘন্টা বয়েল করে নেব যাতে মাংসটা হয়ে যায়, সফট হয়ে যায়। তো আপনাদের দেখাচ্ছি। এখন আমি ডেক্সি কাভার করে দিচ্ছি এবং আস্ত খাসিটাকে আমি ১ থেকে ১.৫ ঘন্টা বয়েল করে নেব। তো দেখেন অলমোস্ট ১.৫ ঘন্টার মতো হয়ে গেছে আমার বয়েলিং। তো আপনাদের দেখাচ্ছি। হো রিয়েলি অসাম, সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে। তো হয়ে গেছে আমার বয়েলিং। এখন এটাকে আমার আর এক সাইড করে রাখতে হবে। তো এটা রিমুভ করার সময় বি কেয়ারফুলি রিমুভ করতে হবে, যে কোনো সময় ভেঙে যেতে পারে, কারণ এই মাংসটা কিন্তু
অনেক সফট হয়ে গেছে। তো ভেঙে যায়নি, সুন্দর করে আমি উঠিয়ে ফেলেছি। দেখাচ্ছি মাংসটা কতটুকু সফট হয়ে গেছে, দেখেন অনেক সফট হয়ে গেছে। তো এখন আমি আস্ত খাসিটাকে ফ্রাই করে নেব, গোল্ডেন ব্রাউন ফ্রাই করে নিতে হবে। তো এখন আমি চুলো চালু করে দিচ্ছি এবং তেলটাকে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি আস্ত খাসি দিয়ে দেব। দেখেন, তো এইভাবে আস্ত খাসি দিয়ে সুন্দর মতো গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। এপিঠ ও পিঠ সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যাতে গোল্ডেন কালার চলে আসে। দেখেন, আপনাদের দেখাচ্ছি কত সুন্দর কালার চলে এসেছে। ঠিক এভাবে বোথ সাইড সুন্দর করে কালার করে নিতে হবে। মাংসর থেকে কিন্তু সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে। অলমোস্ট ডান হয়ে গেছে আমার ফ্রাইং। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এটা ওঠানোর সময়, রিমুভ করার সময় বি কেয়ারফুল যাতে মাংসটা ভেঙে না যায়, এদিকে কিন্তু সতর্ক থাকতে হবে, তার মাংসটা কিন্তু অনেক সফট। তো এভাবে ফ্রাই করে নিতে হবে। এখন আমি সাইড করে রেখে দিচ্ছি, এরপর দেখাবো কিভাবে কি করতে হয়। একটা বলের মধ্যে সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব। টক দই, গার্লিক জিঞ্জার পেস্ট, রেড চিলি, গরম মশলা, কিউমিন পাউডার, অ্যালমন্ড পেস্ট, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, আলু বোখরা, ড্রাই গ্রেপস, হোল গরম মশলা, ঘি, অয়েল, বাটার, সল্ট, যতগুলা ময় মশলা আছে সবগুলোই এইভাবে ভেঙে চুরে, এলাচি, দারচিনি, লং, তেজপাতা, জাবিত্রি, এগুলা সব মিক্স করে নিতে হবে, স্টার অ্যানাইস। তো একটা ডেক্সির মধ্যে আমি অনিয়নগুলো ফ্রাই করে নিচ্ছি ঘি, অয়েল দিয়ে। দেখেন কত সুন্দর অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে। তো অলমোস্ট কালার চলে এসেছে অনিয়ন থেকে। এখন এর মধ্যে আমি সবগুলো বলে মিক্স করা মশলা দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে। টিএনই স্পাইসি অথবা বিরিয়ানি মশলা হালকা দিয়ে দিচ্ছি, এটা আরও অ্যারোমেটিক ফ্লেভার দিবে। তো এটাকে এই গ্রেভিটা কিন্তু অসাম সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে। তো এর মধ্যে আমি এখন আস্ত খাসির মাংস দিয়ে দেব। অলমোস্ট এটাকে কি বলে, কষানো বলে, আমরা কষিয়ে নেই বলি। এটাকে ভালো করে কষাতে হবে এবং এর মধ্যে আমি আস্ত খাসি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অসাম সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিচ্ছে। তো এভাবে ঠিক কষিয়ে নিতে হবে এবং মিটগুলির উপরে গ্রেভিগুলি দিয়ে দিতে হবে। এই গ্রেভিটা কিন্তু সুন্দর অসাধারণ ফ্লেভার দিচ্ছে। ঠিক এভাবে আস্ত খাসির উপর দিয়ে দিতে হবে সবগুলো গ্রেভি যাতে খাসির মাংসের ভিতরে যেতে পারে। তো এই পিঠ ঘুরিয়ে নিতে হবে সুন্দরভাবে যাতে সবগুলো গ্রেভি ভিজা ভিজা হয় এবং মাংসের ভিতরে চলে যায়। Really, I don't have what to explain. How is the nicey, how is the fragrant? অলমোস্ট হয়ে গেছে আমার রোস্টেড। তো এটার মধ্যে আমি আরেকটু ভালো করে দিয়ে দিচ্ছি যাতে নাকি এই মাংসটার ভিতর যেতে পারে। তো এটা চুলোর থেকে এখন নামাতে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নিচে। তো এখন আস্তে 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 করে সবগুলো মশলা খাসির মাংসের উপর দিয়ে দিতে হবে। তো আপনাদের দেখাচ্ছি ঠিক এভাবে সবগুলো গ্রেভি মাংসের উপর দিলে মাংসটা কিন্তু অনেক সুস্বাদু
এবং সুন্দর একটা অ্যারোমেটিক ফ্লেভার দিবে। তো ঠিক এভাবে অ্যারেঞ্জ করে নিতে হবে। অলমোস্ট হয়ে গেছে। তো এখন দেখাবো কিভাবে প্লেটিং অ্যান্ড প্রেজেন্টেশন করতে হয়। তাড়াহুড়ার মধ্যেই ভিডিওটা করা হলো। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো এখন দেখাচ্ছি কিভাবে প্লেটিং অ্যান্ড প্রেজেন্টেশন করতে হয়। Wow, look at that, really awesome. I don't have what to explain. How's the nicey, how's the fragrant, how is the aroma. আমি চেষ্টা করলাম আমার মতো করে ডেকোরেশন, প্লেটিং, প্রেজেন্টেশন করার জন্য। অ্যাকচুয়ালি অনেক কিছুই হাতের সামনে ছিল না, যতটুকু ছিল ততটুক দিয়েই চেষ্টা করলাম। আমি সবসময় বলে থাকি এ গ্রেট প্রেজেন্টেশন টপিক অফ আইডিয়া ইমপ্রেস কনফিডেন্স প্রেজেন্টেশন চুজ দ্যাট ওয়ান দ্যাট শুড বেস্ট হুইচ ক্যান বি হেল্পিং এভরিওয়ান টু দ্য প্রিপেয়ারিং। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাতে আপকামিং ভিডিওগুলো অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।